আজ বাজার থেকে ছোট ছোট খয়রা মাছ কিনলাম, গড়াই নদীর খয়রা মাছ। মাছগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপর লবণ ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। মাছগুলো রান্না করতে লাগবে আলু, টমেটো, কাঁচামরিচ ও পেঁয়াজ কুচি। এরপর কড়াইয়ে সরিষার তেল গরম হলে তাতে দিলাম কুচি করা পেঁয়াজ, লবণ আর কাঁচামরিচ। একটু ভেজে পেঁয়াজটা নরম হয়ে এলে একটু নরম হয়ে আসলে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আরও দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবারে দিয়ে নিলাম রসুন ও জিরা বাটা। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে, যেন পুড়ে না যায়। এই জন্য দিয়ে দিলাম সামান্য পানি। মশলায় তেল ছেড়ে দিয়েছে, এই সময় দিয়ে নেব কেটে রাখা আলু ও টমেটোগুলো। আলু ও টমেটোগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একটু ঢেকে দেবো, একটু ঢেকে কষিয়ে নেব। আলু টমেটোগুলো প্রায় সিদ্ধ হয়ে এলে এরপরে দিয়ে দেব মাখিয়ে রাখা খয়রা মাছগুলো। মাছগুলো দেওয়ার পরে খুব আস্তে আস্তে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, যেন ভেঙে না যায়। নরম মাছ তো, তাই খুব আস্তে আস্তে ধীরে ধীরে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়া হচ্ছে। ব্যাস, কষানো কমপ্লিট। এবার দিয়ে নেব সামান্য একটু পানি। অল্প পানি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে এবার ঢেকে দেওয়া হলো। ব্যাস, তৈরি হয়ে গেল ছোট মাছের চচ্চড়ি। এখন পরিবেশনের পালা। আজকের রান্না সুস্বাদু টমেটো আলু দিয়ে খয়রা মাছ। বাচ্চা বুড়ো সবারই খুব পছন্দের একটা পদ। পরিবেশনের জন্য প্রস্তুত। আজ একটু আলাদাভাবে রান্না করলাম, কারণ সাধারণত আমি ছোট মাছ হাত ঘষে রান্না করি, কিন্তু আজ মশলা কষিয়ে এইভাবে রান্না করলাম। খুব মজা হয়েছিল রান্নাটা। এই সুস্বাদু খয়রা মাছের রান্নাটা সেহরির সময় পরিবেশন করা হয়েছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। আর এমন ঘরোয়া রান্নার আরও ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আপনাদের ছোট্ট একটি কমেন্ট অনুপ্রেরণা যোগায়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।